হ্যালো, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে খুবই ব্যস্ত, যেহেতু আজকে আমার শাশুড়ি এসে হচ্ছে মানে 40 দিন হয়েছে, কালকে হবে আগামীকাল। তো আজকে তার জন্য একটু মিলাদ পড়ানো হইতেছে, যে বাহিরে একটু রান্না বাড়া চলতেছে খিচুড়ি। তো এটা প্রস্তুতিতে খুবই ব্যস্ত বিজি আছি কাজে। তো আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আপনারা আজকে কী করি। তো এই যে এখানে হচ্ছে মুরগির মাংস, এখানে রাতটা বাজার করে নিয়ে আসছে। তো মুরগির মাংস এখানে হচ্ছে চাল খিচুড়ি রান্নার জন্য আমার শাশুড়ি আজকে 40 দিন, মানে আগামীকাল 40 দিন হবে। তো আজকে এই মিলাদ পড়া ফেলাইছি প্রায় কত, এই তো আনুমানিক 50-এর মতো ভিক্ষুকের মানুষ বেশি আসবো, ওনাদের বলছি। তো রাস্তার আশেপাশে গরিব অসহায় মানুষ আছে, তাদের বলছি তারা আসার জন্য। তো কিছু রান্না করবো, অনেক খিচুড়ি আর মাংস রান্না করবো। যে মুরগির মাংসটা আমি আগেই রান্না করছি, সকালে বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার বড় আপু আর আমার বড় দুলাভাই এসে বসাইবে। তো আমি সে সব রেডি টেডি করে রাখছি, আর মাংসটা বসাইছি, চারটা কুটে সব রেডি করে রাখছি। আর এই যে এখানে সব কাটাকুটা সব শেষ। 7টা বাজে আমার শাশুড়ির জন্য মিলাদ পড়াবো, চাল আছে, টমেটো, তারপর আলু, মিষ্টি কুমড়, এই সকালে উঠে গেছে 7টার দিকে, উঠে যে রেডি করছি। এখানে চাল আছে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিয়ে রাখছি, কাঁচা মরিচ, আলু, টমেটো, মিষ্টি কুমড়, তারপর সব বাটা কুটা সব রেডি করছি, যেতে আপু আসছে রেডি করে রাখছি, কারণ আমার বড় আপু আসবো, এসে খিচুড়ি বসাবো। চুলায় মাংস বসাই দিয়েছি, আর এই তো মাংস রান্না করে ফেলছি। এই যে ফার্মের মাংসটা বেশি নাড়াচাড়া করতে হয় না, বেশি চুলায় দিতে হালকা পাতলা হয়ে যায়। আদা বাটা আছে, শাক বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা সবই আছে। কাটা কুটা আমার শেষ, রান্না করে ক্লিন করে ফেলাইছি। এখন বাজে 8:30। গদ্দর গোছায় ফেলাইছি, পানি সানি সবাই যে পাতিলে মাটি দিছি, একটা পাতিল আরেকটা পাতিলে রান্না করবো, আরেকটা পাতিলে রান্না করবো, দুইটা পাতিলে রান্না, দুইটা পাতি দিলে রান্না করতে হবে। অনেক মানুষ, প্রায় 10 কেজির মতো হয়ে যায়। তো এই যেটা আরেকটা পাতিলে রান্না করবো। তো গদ্দর সব ক্লিন গোছানো শেষ। এই যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে উঠলে তারপরে ডিস্টার্ব করবো। 8টা বাজে, বাবা বাইরে গেছে নাস্তা আনার জন্য, আনবে। আপুরা তো সকালে আসবো না, আপুরা আসলে তারপর আপুরা বসাইবো খাবার, ওনার বসাইবো। তো বাহিরে রান্না করে ফেলাইছি, বাবারটা আমারটা সবগুলো ধোয়া শেষ। কাজ সকালে উঠতে পারলে কাজ সব কমপ্লিট হয়ে যায়। তো আপুরা চলে আসছে, আসার প্রায় আসছে 10:30 পৌনে 11টায়, যে আপুরা চলে আসছে। তো আপুরা আসার পরে বল তাড়াতাড়ি করে বসাই দিই। তো খিচুড়ি বসাইতে 11:30 বেজে গেছে। তো এই যে আপু আয়শা, দুলাভাই আর আপু একসাথে সাহায্য করতেছে, চাল ঠাল সব কিছু দিয়া। 2 পাতিলে রান্না করবো। তো এখন মাখবো, মাখার পরে অর্ধেক রেখে দেবো এটা, আর অর্ধেক ওইটা বসাবো, কম অর্ধেক এটা রান্না করবো। তো এই যে আপু এসে সব পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতেছিল, দুলাভাই দেখাই দিতেছে এটা দিয়ে ওইটা দিয়ে, আপু আবার দেখতেছে আন্তাজ মতো দিলে, দুলাভাই সব আগায় ঠাগায় দিতেছে, আপু দিতেছে। যাই হোক, খিচুড়িটা অনেক মজা ছিল, মজা হয়েছে, সবাই বলছে মজা হয়েছে। জালটা মোটামুটি হয়েছে, মানে খারাপ হয় না, একদম ভালো হয়েছে মাশাল্লাহ। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার জান্নাতবাসী করে। তো সেই তো শাশুড়ির জন্য মিলাদপুর কীভাবে চলে গেল আজকে 40, কালকে আগামীকাল দিন 40 দিন হয়ে যাবে আমাদের কাছ থেকে। আমার শাশুড়ি আজকে 40 দিন হয়েছে চলে গেছে। আল্লাহ যেন তার মাগফিরাতে কামনা করি, আমরা দোয়া করি আল্লাহ যেন ভালো রাখিস, দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানায়। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। যাই হোক, যে শাশুড়ির জন্য ছোটোখাটো আয়োজন বাবা বলতেছে করি, আমি চাইছিলাম 4-5 জন মানুষের কাছে, তোর বাবা বলতেছে না, আমি তো ঢাকা কখনো করি নাই, করি মার জন্য, এক কাছে 2 কেউ আজকে বন্ধ আছে তোর বাসায়। তো চিন্তা ভাবনা করলাম, তো আপু আর দুলাভাইরে বলছি, তো ওনারা আসছে, ওনারা বসাইছে, এখানে এত মানুষের রান্না তো আমি রান্না করতে পারি না। তো এই জন্য আপু আর দুলাভাই এসে বসাই দিছে। তো আপু দুলাভাই আবার আপুরে সাহায্য করতেছে, আপু আবার বসাইতেছে। এই তো কারণ আগেই তো আমি মুরগির মাংসটা রান্না করে রাখছি আলাদা। তো আপু এটা রান্না হলে 2 ভাগে দিয়ে, আর তারপর খিচুড়ির ভিতরে 2 ভাগে দিয়ে দিব। তারপর আপু অনেক কিছু নিয়ে আসছে, বড় আপু অনেক কিছু মশলা টশলা, ডাল সব সিদ্ধ করে আমার জন্য সাহায্য করছে।
এইসব আমার চেয়ে বেশি কষ্ট করছে, বেশি পেরেশানি, কেমনি কী করবো ওইটাই করবো। আপু ডাল নিয়ে আসছে, আপু অনেক কিছু আনছে মাশাল্লাহ। তো আপু অনেক কষ্ট করছে আমাদের জন্য। কাঁচামরিচ আরও আছে, চুলা ধরা দিতে আরও আছে, কতই লাগবে। খিচুড়ি নাড়াচাড়া হইতেছে, এত লাইন খেয়ে ফুটলো, চাল ফুটছে করে নাই তাই কে দেন। একটু লাড়া দাও, সিলিন্ডার ডাইকে রাখো। আমার সরো মুরগি দে রে, নামার আগে দে। আরে কি পানি দিয়ে আসছি না। হ্যাঁ মেয়ে এদিকে এসো। বড় তুলাবে জাল দিতেছে। আনবো নে পানি একটু লাগবো, আর একটু পানি লাগবো। কি কয় হ্যাঁ, কয় কেজি চাল আছে? পানি আরো লাগবো। তো খিচুড়ি রয়েছে চুলায়, ওই যে আমার মাস্টার শেফ দাঁড়ায় আছে, এই যে মাস্টার শেফ, ও দুলাভাই, আমার বড় দুলাভাই, আমরা আপুরা রান্না করতেছে। সুন্দর দেখা যাচ্ছে গালাই না এই যে দেখা যাচ্ছে এটা ডাইলে দিলে আর অনেক ভালো, নাহলে তাও আরো যত ঠান্ডা করতে বলবো। ঠান্ডা হইলে মজা লাগে খিচুড়ি, না তারপর গরম মজা লাগে। লবণ দিয়ে দুলাভাই ঠিক আছে কিনা? ইস লবণই তো হয় না। একটু এই যে আমার বড় দুলাভাই নাচতাছে, বাবুচি বাবুচি না বুকিং করবেন, কে করবেন চলে আসেন। হ্যাঁ যাইব না, এত দূরে কয়ে লাভ নাই, পানি পড়তেছে। তো খিচুড়ি ডান, রান্না শেষ আমাদের, 2 ডেক খিচুড়ি হয়ে গেছে মাশাআল্লাহ। যে লাইট অফ করো আম্মু, দেখি সরা পড়বা বাবা, গরম কালি পড়বো। তো নাড়া দিয়ে লো ফাতে বাবা, নাড়া দাও, লাইরা দে ভাই, নাড়া দাও, নাড়া দে না পাইলে দে, আমি দে বাড়ি লাভ হয় লাগতে পারে। কুমড়গুলো গলছে, সব বললে আল্লাহ আছে খাইতেছে, পানি গ্লাস দিয়া যায় না? হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, কারেন্ট গেছে গা। বয়ান শুল ভাই ভালো আছেন ভাইজান? আমার আল্লাহর মেহমান, খাও 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 খাও, খিচুড়ি খাইতেছে। লয়ান চিন্তার মধ্যে ডাইনা করে ছেড়ে দিতেন, মুঝে আগে সিঁড়ি জারু দেয় যে খালায় কইছে এক বাসা। So,